আসসালামু আলাইকুম, আমি নাহিদ ভাইয়া। আজকে আমরা এইচএসসি উদ্ভিদ বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের আমাদের আজকের চতুর্থ ক্লাস। এই ক্লাসে আমরা ক্যারিওকাইনেসিস নিয়ে আমরা আলোচনা করব। এই যে ক্যারিওকাইনেসিস, আমাদের বুঝতে হবে ক্যারিওকাইনেসিস কাকে বলে। নিউক্লিয়াস হলো একটি কোষের কেন্দ্র, আর এই কেন্দ্রের যে বিভাজন তাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিস একটি গতিশীল প্রক্রিয়া, যা বর্ণনা সুবিধার জন্য একে ধাপে ধাপে বিভক্ত করা যায়, কারণ আমরা জানি গতিশীল কোনো কিছু বর্ণনা করা যায় না। এরপরে আমাদের মনে রাখতে হবে যে এটি গ নম্বর যেহেতু আসে, সেহেতু আমরা একটু দেখে নিই কী কী আছে। এই ক্ষেত্রে আমরা মনে রাখতে হবে যে এটি একটি গতিশীল প্রক্রিয়া। তো এখানে আমাদের প্রথম যে ধাপটা আছে, প্রথম ধাপ নিয়ে আমরা বলবো। এই ক্যারিওকাইনেসিসের প্রথম ধাপের নাম প্রোফেজ। তাহলে আমরা কি বলবো? প্রোফেজ। প্রথম ধাপ প্রোফেজ। তাহলে প্রোফেজ ধাপ নিয়ে আমাদের বলতে হবে। প্রোফেজ ধাপ, প্রোফেজ ধাপ হলো এটি প্রথম ধাপ। তাহলে আমরা মনে রাখবো যে এই ধাপটা এমসিকিউতে বেশি আসে, গয়ের চেয়ে বেশি আসে এমসিকিউতে। তো এখানে আমাদের মনে রাখতে হবে হলো যে বড়লোক হওয়ার জন্য যা কিছু প্রয়োজন সেইগুলো প্রোফেজ ধাপে ঘটে। এই কমন সেন্স দিয়ে আমাদের এই ধাপের সব কিছু হয়ে যাবে। অতএব চলো আমরা ঘুরে আসি প্রোফেজ ধাপ সম্পর্কে। ওকে, তাহলে আমাদের মনে রাখতে হবে যে একটি মানুষ বড়লোক হওয়ার জন্য যে ধাপটা আছে, একটি অবশ্যই কি বড় দীর্ঘস্থায়ী পর্যায়। কারণ যদি কেউ শর্টকাটে বড়লোক হয়, তাহলে সেই শর্টকাটে গরিবও হয়ে যাবে। এই জন্য বড়লোক হওয়ার ধাপটা অবশ্যই কি দীর্ঘস্থায়ী। তার মানে প্রোফেজ ধাপ কি হবে? দীর্ঘস্থায়ী ধাপ। ওকে, দেন আমরা মনে রাখবো যে বড়লোক হতে হলে বুকের পাটা বড় হওয়া লাগে বা কলজা বড় হওয়া লাগে। তার মানে এই ধাপে বুকের পাটার সাথে মিল রেখে মনে রাখবা যে নিউক্লিয়াস আকারে বড় হতে হয়। ঠিক আছে? দেন শুধুমাত্র কলজা আকারে বড় হলেই যে বড়লোক হওয়া যায় তা কিন্তু না। বড়লোক হতে হলে ঘাম মানে পরিশ্রম করতে হবে, আর পরিশ্রম করলে ঘাম ঝরে বা জল বিয়োজন হয়। তেমনই মনে রাখতে হবে এই ধাপে ক্রোমাটিন তন্তুগুলো জল বিয়োজনের ফলে খাটো ও মোটা হয়ে ক্রোমোজোম তৈরি হয়। দেন এরপরে মনে রাখতে হবে বড়লোক হলে মনে রং লাগে। তার মানে এই ধাপে ক্রোমোজোমগুলো রঞ্জক পদার্থ ধারণ ক্ষমতাপ্রাপ্ত হয়। তারপরে আমরা মনে রাখবো যে এই বড়লোক হওয়ার পরে মানুষ দেখবা যে একটু মানুষ সবাই তাকে চিনে বা সকলের দৃষ্টিগোচর হয়। তেমনি এই ধাপে ক্রোমোজোমগুলো আলোক অনুবীক্ষণ যন্ত্রে দৃষ্টিগোচর হয়। এই কথাগুলো মনে রাখবা। তারপর মনে রাখতে হবে যে বড়লোক হলে লজ্জা পর্দা হারায় যায়। তার মানে এই ধাপে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটা শুরু হয় বা বিলুপ্ত ঘটতে থাকে। এই কথা মনে রাখতে হবে। তারপরে আমাদের রয়েছে বড়লোক হওয়ার পরে দেখবো অনেক সময় অনেক কোম্পানি বিভাজন ঘটে। তাহলে এখানে মনে রাখতে হবে যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্য বরাবর বিভক্ত হয়ে দুইটি ক্রোমাটিড তৈরি হয়। একটি ক্রোমোজোম থেকে দুইটি ক্রোমাটিড তৈরি হয়। এই থেকে বোঝা গেল প্রোফেজ ধাপে ছিল ক্রোমাটিন তন্তু, খাটো মোটা হয়ে তৈরি হলো ক্রোমোজোম, তারপরে হয়ে গেল কি বলতো ক্রোমাটিড। তাহলে যদি বলা হয় যে কোন ধাপে ক্রোমোজোমের অবস্থার পরিবর্তন হয়, তাহলে অবশ্যই আমরা মনে রাখবো হলো প্রোফেজ ধাপ। ওকে, লাস্ট কথা, এই ধাপে স্পিন্ডল যন্ত্র তৈরি বা মাকড় যন্ত্র তৈরির সূচনা ঘটে এবং পর্যায় শেষ হয়। তাহলে আমরা যা বললাম একটু সুন্দর করে গুছিয়ে এগুলো মনে রাখার চেষ্টা করি। সবাই চলে আসো এখানে প্রোফেজ ধাপ। এই যে 1 নম্বর প্রোফেজ ধাপ যেটা আছে, এখানে আমরা মনে রাখবো হলো প্রোফেজ ধাপ। এখানে আমরা মনে রাখবো প্রোফেজ ধাপ। এখানে এটি 1 নম্বর মনে রাখতে, এটি একটি দীর্ঘস্থায়ী পর্যায়, এটি একটি দীর্ঘস্থায়ী, এটি একটি দীর্ঘস্থায়ী পর্যায়। তাহলে প্রোফেজ ধাপে প্রথমে আমাদের মনে রাখতে হবে এটি একটি দীর্ঘস্থায়ী পর্যায় আছে। দেন আমরা মনে রাখবো এই ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়। এই ধাপে
নিউক্লিয়াস, নিউক্লিয়াস, এই ধাপে নিউক্লিয়াস আকারে, নিউক্লিয়াস আকারে বড় হয়, ঠিক আছে, এই ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়, এই কথাটা মনে রাখতে হবে। দেন আমাদের 3 নম্বর কথা, ক্রোমাটিন তন্তুগুলো, ক্রোমাটিন, ক্রোমাটিন তন্তুগুলো, ক্রোমাটিন তন্তুগুলো জল বিয়োজনের ফলে, ক্রোমাটিন তন্তুগুলো জল বিয়োজনের, ক্রোমাটিন তন্তুগুলো জল বিয়োজনের ফলে খাটো ও মোটা হয়ে, খাটো ও মোটা হয়ে ক্রোমোজোম গঠন করে, ক্রোমোজোম, ক্রোমোজোম গঠন করে। তাহলে আমাদের মনে রাখতে হবে এই ধাপে ক্রোমোজোমগুলো, ক্রোমাটিন তন্তুগুলো খাটো মোটা হয়ে ক্রোমোজোম গঠন করে। তাহলে প্রথমে কি হলো, দীর্ঘস্থায়ী পর্যায়। দেন মনে রাখলাম আমরা যে এই ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়। তারপরে আমরা মনে রাখবো যে ক্রোমাটিন তন্তুগুলো ক্রোমোজোমে পরিণত হয়। তবে মনে রাখবা বর্তমানকালে এটি সুপার কয়েলিং বা জটিল পেজের কারণেই হয়ে থাকে, জল বিয়োজনের কারণে নয়। তাহলে তাও আমরা এইভাবে আমরা একটু লিখে রাখবো, ঠিক আছে। দেন আমাদের 4 নম্বরে মনে রাখতে হবে ক্রোমোজোমগুলো রঞ্জক ধারণ ক্ষমতা প্রাপ্ত হয়, ক্রোমোজোম, ক্রোমোজোমগুলো রঞ্জক পদার্থ ধারণ ক্ষমতা প্রাপ্ত হয়, রঞ্জক, ক্রোমোজোমগুলো রঞ্জক পদার্থ ধারণ ক্ষমতা প্রাপ্ত হয়। তাহলে ক্রোমোজোমগুলো রঞ্জক পদার্থ ধারণ ক্ষমতা প্রাপ্ত হয়। তারপরে আমাদের মনে রাখতে হবে যে আলোক অণু, ক্রোমোজোমগুলো আলোক অণুবীক্ষণ যন্ত্রে, আলোক অণুবীক্ষণ যন্ত্রে, অণুবীক্ষণ যন্ত্রে দৃষ্টিগোচর হয়, আলোক অণুবীক্ষণ যন্ত্রে দৃষ্টিগোচর হয়। তাহলে আমরা এই কথাগুলো একটু সবাই মনে রাখবো। তারপরে আমাদের মনে রাখতে হবে এই ধাপে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে। এই ধাপে নিউক্লিয়ার মেমব্রেন, এই ধাপে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে, বা আমরা বলতে পারি কি বলতো, বিলুপ্ত ঘটা শুরু হয়, বিলুপ্ত ঘটে থাকে বা বিলুপ্ত ঘটা শুরু হয় এই ধাপে। তারপরে আমাদের মনে রাখতে হবে যে এই ধাপে একটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত অণুদৈর্ঘ্য পর বিভক্ত হয়ে তৈরি হয় ক্রোমাটিড। এই ধাপে একটি ক্রোমোজোমের এই ধাপে একটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত অণুদৈর্ঘ্য বরাবর বিভক্ত হয়ে, তাহলে আমাদের মনে রাখতে হবে সেন্ট্রোমিয়ার ব্যতীত অণুদৈর্ঘ্য বরাবর বিভক্ত হয়ে তৈরি হয় ক্রোমাটিড। তাহলে ক্রোমোজোম থেকে ক্রোমাটিড তৈরি হলো। লাস্ট কথা আমাদের মনে রাখতে হবে স্পিন্ডল যন্ত্র তৈরির সূচনা ঘটে, পর্যায় শেষ স্পিন্ডল বা মাকু যন্ত্র, স্পিন্ডল বা মাকু যন্ত্র তৈরির
সূচনা ঘটে, সূচনা ঘটে, স্পিন্ডল বা মাকড় যন্ত্রের সূচনা ঘটে, পর্যায় শেষ হয়। এই যন্ত্রী করার জন্য উদ্ভিদ কোষে কাজ করে মাইক্রোটিবিউল এবং প্রাণী কোষে কাজ করে সেন্ট্রিওল। এই কথাগুলো আমরা যদি গুছিয়ে বলি তাহলে মোটামুটি আমাদের প্রোফেজ ধাপ শেষ। এখন আমরা চলে আসো এই ধাপগুলোর আমরা চিত্রগুলো কিভাবে হবে আমরা দেখে নিই একটু। প্রথমে আমরা প্রোফেজ ধাপের আগে আমাদের জানতে হবে হলো ইন্টারফেজ ধাপের সময় কেমন ছিল। ক্রোমাটিন তন্তুগুলা এই যে আমরা এখানে দিলাম, দেন এখানে আমরা দিব নিউক্লিওলাস, নিউক্লিওলাস, তাহলে নিউক্লিওলাস, তারপরে ক্রোমাটিন তন্তু আছে। এরপরে আমরা এখানে আমরা দিব হলো কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি, তারপরে আমরা এই যে এখানে আমরা কি করবো এভাবে কোষ প্রাচীর। তাহলে আমরা যে ধাপটা দিলাম সে ধাপের নাম কি? ধাপের নাম হলো ইন্টারফেস। কি নাম? চিত্র, চিত্র আছে হলো ইন্টারফেস। ইন্টারফেসের যদি চিত্র এটা হয় তাহলে আমরা বুঝবো কিভাবে? জাস্ট ক্রোমাটিন তন্তু থাকবে, এটা হলো ইন্টারফেস। এরপরে আমরা কি করব? এরপরে আমরা শুরু তোমাদের চিত্র আঁকায় দিব প্রোফেজ। এই যে প্রোফেজ ধাপের ক্ষেত্রে আমাদের এখানে আমরা এই চিত্রটা দিয়ে দিই। এখন দেখো প্রোফেজ ধাপে এখানে থাকবে সেন্ট্রোমিয়ার, তারপরে ক্রোমোজোম থাকবে এভাবে, ক্রোমোজোম রয়েছে এখানে, নিউক্লিওলাস, তারপরে এই যে এখানে থাকবে ক্রোমোজোম। ক্রোমোজোমগুলো খাটো মোটো হবে, তবে অত বেশি দৃষ্টিগোচর হবে না। এই যে এভাবে থাকবে। তারপরে আমরা এভাবে চিত্র দিয়ে দিচ্ছি, এটি হবে প্রোফেজের চিত্র। এখানে আমরা দেব কোষ প্রাচীর, কোষ প্রাচীর। তাহলে এটা চিত্র কার? এটি হলো চিত্র প্রোফেজ, চিত্র প্রোফেজ, প্রোফেজ ধাপ। এখন আমরা তাহলে প্রোফেজ ধাপ সম্পর্কে আমরা জানলাম। আমাদের 2 নম্বর যে ধাপ রয়েছে ক্যারিওকাইনেসিস, তার নাম প্রোমেটাফেজ। এই যে প্রোমেটাফেজ আমাদের আছে, প্রোমেটাফেজকে বলা হয় 2 নম্বর ধাপ। এখানে আমাদের শব্দ অর্থগুলো দেখতে হবে যে প্রো মানে শুরু বা আদি, মেটা মানে মধ্য, ফেজ মানে দশা। তার মানে মেটাফেজের শুরুর দশাটার নামই প্রোমেটাফেজ, যা প্রোফেজের পরে হয়ে থাকে। আমরা একটু শব্দ অর্থটা দেখে নিই, তোমরা সবাই মনে রাখবা। প্রো শব্দের অর্থ হলো শুরু, প্রো মানে কি? শুরু। দেন আমাদের মনে রাখতে হবে মেটা মানে কি? মধ্য, মেটা মানে মধ্য, প্লাস ফেস মানে কি বলতো? দশা। তাহলে বলতো প্রোমেটাফেজ মানে কি? মানে মেটাফেজের শুরুটাকে বলা হয় প্রোমেটাফেজ। এখানে আমাদের এই ধাপটা বুঝতে হলে আমাদের প্রথমে একটু স্পিন্ডল যন্ত্র বা চিত্রটা সম্পর্কে আমরা একটু আইডিয়া রাখি, তাহলে আমাদের সুবিধা হবে। প্রথমে আমরা স্পিন্ডল যন্ত্রটা একটু দেখার চেষ্টা করব। স্পিন্ডল যন্ত্র, দেন এই যে আমরা স্পিন্ডল যন্ত্র আঁকালাম। আমাদের স্পিন্ডল যন্ত্র, এই যে স্পিন্ডল যন্ত্র হলো, এই যন্ত্রের ক্ষেত্রে আমরা কিছু কিছু স্থানে ধরে নাও এখানে আমাদের কি দেখালাম? ক্রোমোজোম। এখানে আমাদের ক্রোমোজোম আছে, এই স্থানে আমাদের কি আছে? ক্রোমোজোম আছে। এখানে আমাদের ক্রোমোজোম বলতে হবে, এই যে ক্রোমোজোম।
তারপরে আমরা মনে রাখবো এখানে ক্রোমোজোম আছে। তারপরে আমরা এটি এইভাবে আমরা ঘিরে দিতে পারি। তো এখন আমরা এভাবে আমাদের ঘিরে দিতে হবে। এটি হলো আমাদের ধাপ প্রোমেটাফেজ। এই যে প্রোমেটাফেজ ধাপ, প্রোমেটাফেজ। দেখো এরপরে আমরা কি দেবো এখানে, কোষ প্রাচীর। কোষ, এখানে আমরা দেব কোষ প্রাচীর, এখানে আমরা দেব কোষ প্রাচীর। কিন্তু যদি আমরা অ্যাস্টার রে দেখাই তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমাদের কোষ প্রাচীর দেখানো যাবে না, কারণ অ্যাস্টার রে দেখা যায় কোথায়, প্রাণী কোষে অ্যাস্টার রে দেখা যাবে। আমরা এখানে বিষুবীয় অঞ্চলটাও দেখালাম। তাহলে এখন আমরা একটু বর্ণনাগুলো দেখাই। প্রোফেজ ধাপ, এই প্রোফেজ ধাপটা ছিল হলো দীর্ঘস্থায়ী। দেন তারপরে যে ধাপটা আছে প্রোমেটাফেজ, এটি হবে ক্ষণস্থায়ী পর্যায়। তারপরে আমাদের মনে রাখতে হবে তন্তুময়, এই যে তন্তুগুলো দেখতেছো, এই তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুই মেরুযুক্ত একটি যন্ত্র তৈরি হবে। সেই যন্ত্রের নাম মাকু যন্ত্র বা স্পিন্ডল যন্ত্র। এই স্পিন্ডল যন্ত্রের প্রতিটি তন্তুকে বলা হয় স্পিন্ডল তন্তু বা ফাইবার। তারপরে আমাদের মনে রাখতে হবে দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয় বলতো, এই যে অঞ্চলটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। এরপরে আমরা মনে রাখবো যে কিছু কিছু স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমোজোমগুলো যুক্ত হবে। যেই তন্তুর সাথে ক্রোমোজোম যুক্ত হয় তার নাম ক্রোমোজোমাল তন্তু বা আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন ফাইবার। এই কথাগুলো একটু ভালোভাবে মনে রাখবা। তারপরে আমাদের মনে রাখতে হবে যে সকল ক্রোমোজোমাল তন্তুকেই বলা হয় স্পিন্ডল তন্তু, কিন্তু সকল স্পিন্ডল তন্তু ক্রোমোজোমাল তন্তু নয়। কারণ ক্রোমোজোমাল তন্তু হতে হলে অবশ্যই কি হতে হবে, ক্রোমোজোম যুক্ত হতে হবে। ঠিক আছে, এই কথা মনে রাখবা। অনেকটা এমন যে সকল ভালো মানুষই কি বলতো মানুষ, কিন্তু সকল মানুষই কি বলতো ভালো মানুষ নয়। ঠিক আছে, তার মানে আরো একটা বলা যায় যে ধরে নাও যে সকল ডাক্তারি মানুষ, কিন্তু সকল মানুষই বড় ডাক্তার নয়। ঠিক আছে, এই কথাটা মনে রাখতে পারো। এরপরে আমাদের মনে রাখতে হবে এই যে ক্রোমোজোমগুলো স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হওয়ার সময় তন্তুগুলো হালকা কম্পিত হয়। এই কম্পনকে বলা কি বলো, ক্রোমোজোমীয় নৃত্য। এই কথাটা মনে রাখবো। এবং এই ধাপে আমাদের এই যে এখানে আমাদের মনে রাখতে হবে এই ধাপে আমাদের নিউক্লিয়ার মেমব্রেন যেটা আছে, এই নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত ঘটে থাকে। তার মানে হালকা করে থাকবে, এই যন্ত্রের কারণে বিলুপ্ত হতে শুরু করবে। দেন এবং নিউক্লিওলাস, এই নিউক্লিওলাসটারও বিলুপ্ত হওয়া অবস্থা তৈরি হবে। এই কথাগুলো মনে রাখবা। আরও একটা কথা মনে রাখা যায় যে যদি দেখা যায় যে প্রাণী কোষ হয় তাহলে প্রাণী কোষের দুই মেরু থেকে আমরা এখানে মনে রাখবো যে কোনো ধরনের কোষ প্রাচীর থাকবে না। প্রাণী কোষের দুই মেরু থেকে এক ধরনের রশ্মি বিচ্ছুরিত হয়। এই যে রশ্মি, এই রশ্মিকে আমরা কি বলতে পারি, এই রশ্মিকে আমরা বলতে পারি অ্যাস্টার রে। তাহলে এই রশ্মিটার নাম কি, অ্যাস্টার রে। তাহলে যদি বলা হয় অ্যাস্টার রে পাওয়া যায় কোথায়, তাহলে তোমরা মনে রাখবা যে নিচে কোন কোষে অ্যাস্টার রে বিচ্ছুরিত হতে পারে। তাহলে যদি বলা হয় আলু, পটল, পেঁয়াজ, কুকুর, তাহলে উত্তর কি হবে বলতো, কুকুরের ক্ষেত্রে হবে। কারণ কুকুরের ক্ষেত্রে কি আছে বলতো, প্রাণী কোষ রয়েছে, এই জন্য সেখানে অ্যাস্টার রে বিচ্ছুরণ হবে। আবারও একটা এমসিকিউ দেয় যে অ্যাস্টার রে বিচ্ছুরণে কোন অঙ্গাণু কাজ করে। আমরা জানি প্রাণী কোষে একটা স্পেশাল অঙ্গাণু রয়েছে যার নাম সেন্ট্রিওল। এই সেন্ট্রিওলে অ্যাস্টার রে বিচ্ছুরিত হতে পারে। তাহলে আমরা এখানে এই চিত্র চিহ্নিত করতে পারি। এখানে আমাদের কি আছে, অ্যাস্টার রে আছে, অ্যাস্টার রে এটা থাকবে। দেন আমরা মনে রাখবো এখানে কি আছে, সেন্ট্রোমিয়ার, এটির নাম কি, সেন্ট্রোমিয়ার, এটা মনে রাখবো আমরা। তারপরে আমাদের মনে রাখতে হবে বিলুপ্ত প্রায় নিউক্লিওলাস, হ্যাঁ নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, বিলুপ্ত প্রায় নিউক্লিয়ার মেমব্রেন, এটা মনে রাখবো।
দেন আমাদের এই যে তন্তুটা ক্রোমোজোম লেগে আছে এইটার নাম ক্রোমোজোমাল তন্তু বলা হবে, ক্রোমোসোমাল ক্রোমোসোমাল বা ক্রোমোজোমাল তন্তু বলা হয়। ওকে, বা এটাকে বলা হয় ট্রাকশন ফাইবার বলা হয়। এই কথাগুলো একটু মনে রাখবা। তারপর আছে কি বলো, কোষ ঝিল্লি। তাহলে আমরা শুরু করি। এই যে প্রোমেটাফেজ, এই প্রোমেটাফেজে বর্ণনাটা কি আছে সবাই চলে আসো। এখন আমরা পড়াবো হলো 1 নম্বর যে ধাপটা আছে তার নাম, এটি দীর্ঘস্থায়ী ধাপ না, এটা হবে ক্ষণস্থায়ী ধাপ। তাহলে ফার্স্ট কথা, এটি একটি ক্ষণস্থায়ী ধাপ, ক্ষণস্থায়ী ধাপ। তাহলে যদি বলা হয় প্রোমেটাফেজ কেমন হবে, তাহলে আমরা মনে রাখবো হলো এটি একটি ক্ষণস্থায়ী ধাপ। 2 নম্বর আমাদের মনে রাখতে হবে তন্তুময় প্রোটিনের সমন্বয়ে 2 মেরুযুক্ত তন্তুময় প্রোটিনের সমন্বয়ে তন্তুময় প্রোটিনের সমন্বয়ে 2 মেরুযুক্ত একটি যন্ত্র সৃষ্টি হয়। 2 মেরুযুক্ত একটি যন্ত্র সৃষ্টি হয়। একে মাকু যন্ত্র বা স্পিন্ডল যন্ত্র বলে। একে মাকু যন্ত্র বা স্পিন্ডল যন্ত্র বলে। একে মাকু যন্ত্র বা স্পিন্ডল যন্ত্র বলে। এই কথাটা মনে রাখতে হবে। ওকে, তাহলে দেখো 2 মেরুযুক্ত একটি যন্ত্র তৈরি হবে, যন্ত্রের নাম স্পিন্ডল যন্ত্র বা মাকু যন্ত্র। এই যন্ত্রে প্রতিটি তন্তুকে বলা হয়, এই যন্ত্রের প্রতিটি তন্তুকে বলা হয়, কি বলা হয়, স্পিন্ডল তন্তু। প্রতিটি তন্তুকে বলা হয় স্পিন্ডল কি বলা হয়, তন্তু। তাহলে বলতো মাকু যন্ত্রের প্রতিটি তন্তুকে বলা হয় স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল ফাইবার। তারপরে আমাদের মনে রাখতে হবে 3 নম্বর পয়েন্ট, আর মনে রাখবো 2 মেরুর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় বিষুবীয় অঞ্চল। 2 মেরুর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় বিষুবীয় অঞ্চল। 2 মেরুর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়, বিষুবীয় অঞ্চল। ঠিক আছে, এই কথাটা আমরা একটু সবাই মনে রাখার চেষ্টা করব। দেন 4 নম্বর যে পয়েন্ট আছে সেখানে আমাদের মনে রাখতে হবে যে ক্রোমোজোমগুলো স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হওয়ার সময় ক্রোমোজোম কম্পিত হয়। একে কি বলে, একে ক্রোমোজোমীয় নৃত্য বলে। একে ক্রোমোজোমীয় নৃত্য বলে। ঠিক আছে, তাহলে আমাদের মনে রাখতে হবে ক্রোমোজোমগুলো স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হওয়ার সময় ক্রোমোজোমগুলো হালকা কম্পিত হয়। এই কম্পনকে বলা হয় ক্রোমোজোমীয় নৃত্য, মানে ডান্স। ওকে, এরপরে আমরা মনে রাখবো 4 নম্বর যে ধাপ আছে, যে তন্তুর সাথে ক্রোমোজোমগুলো যুক্ত হবে তার নাম ক্রোমোজোমাল তন্তু বা স্পিন্ডল তন্তু বা ট্র্যাকশন ফাইবার। ওকে, তাহলে মনে রাখবো আমরা যে তন্তুর সাথে ক্রোমোজোমগুলো যুক্ত হয়, ক্রোমোজোম
যে তন্তুর সাথে ক্রোমোজোমগুলো যুক্ত হয় তাকে যে তন্তুর ক্রোমোজোমগুলো যুক্ত হয় তাকে ক্রোমোসোমাল তন্তু বা আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন ফাইবার বলা ট্র্যাকশন ফাইবার বলা হয়। তবে এখানে আরেকটা লাইন মনে রাখতে হবে, সকল ক্রোমোজোমাল তন্তু স্পিনাল তন্তু, কিন্তু সকল স্পিনাল তন্তু ক্রোমোজোমাল তন্তু নয়। এই লাইনটা এইভাবে মনে রাখবো। ওকে, সকল ক্রোমোজোমাল তন্তুই স্পিন্ডল তন্তু, কিন্তু সকল স্পিন্ডল তন্তু ক্রোমোজোমাল তন্তু নয়, ক্রোমোজোমাল তন্তু নয়। ওকে, তাহলে এই কথাটা আমরা মনে রাখবো যে সকল ক্রোমোজোমাল তন্তু স্পিনাল তন্তু, কিন্তু সকল স্পিনাল তন্তু ক্রোমোজোমাল তন্তু নয়। এই কথাটা আমরা মনে রাখবো। এইটা খ নম্বরে আসতে পারে। তবে এরপরে আমাদের মনে রাখতে হবে এই যে কয়টা ধাপ আমরা পড়লাম, মোট ধাপ পড়াইছি আমরা 5টা। 6 নম্বর ধাপে আমরা মনে রাখবো যে এই ধাপে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্ত ঘটে থাকে। এই ধাপে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের এই ধাপে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে থাকে। মানে বিলুপ্তি হলো চলমান, বিলুপ্তি ঘটতে থাকে, মানে বিলুপ্তি এখনো হয়ে যায়নি, চলমান এটা প্রক্রিয়া রয়েছে। তারপরে আমরা লাস্ট কথা বলতে পারি, এই ধাপে প্রাণী কোষের ক্ষেত্রে দুই মেরুতে এক ধরনের রশ্মি বিচ্ছুরিত হয়। প্রাণী কোষের ক্ষেত্রে দুই মেরু থেকে এক ধরনের প্রাণী কোষের ক্ষেত্রে দুই মেরু থেকে এক ধরনের রশ্মি বিচ্ছুরিত হয়। তাকে কি বলে? তাকে অ্যাস্টার রে বলে। তাহলে অ্যাস্টার রে বলে কাকে, এটা মনে রাখতে হবে। এরপরে মনে রাখবা যে অ্যাস্টার রে বিচ্ছুরণের কাজ করে কি, একটা কথা মনে রাখবা, সেন্ট্রিওল থেকে নিঃসরিত হয়। সেন্ট্রিওল থেকে নিঃসরিত হয়, ঠিক আছে। সেন্ট্রিওল কাজ করে, বলবা সেন্ট্রিওল কাজ করে। ওকে, এই কথা মনে রাখতে হবে। তবে আমরা আর একটা কথা মনে রাখবো, এই যে আমাদের ক্রোমোজোমে যে সেন্ট্রোমিয়ার আছে, সেন্ট্রোমিয়ারের কাইনেটোকর মোটর প্রোটিন স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত করতে সাহায্য করে। যুক্ত করার সময় যে শক্তি প্রয়োজন হয় তা এটিপি ভাঙনের ফলে হয়ে থাকে। আমরা একটা কথা নোট করব, এটা পরীক্ষায় আমাদের এমসিকিউ আসতে পারে, লিখিত পরীক্ষা লেখা দরকার নাই। তাহলে মনে রাখতে হবে সেন্ট্রোমিয়ারের কাইনেটোকর
মোটর প্রোটিন, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের কাইনেটোকর মোটর প্রোটিন, মোটর প্রোটিন যুক্ত করতে সাহায্য করে, মোটর প্রোটিন যুক্ত করতে সাহায্য করে। প্রয়োজনীয় শক্তি এটি ভাঙার ফলে উৎপন্ন হয়, এটা মনে রাখতে হয়। প্রয়োজনীয় শক্তি এটিপি ভাঙ্গনে উৎপন্ন হয়, প্রয়োজনীয় শক্তি এটি ভাঙার ফলে উৎপন্ন হয়। এই কথাটা এমসিকিউর জন্য মনে রাখবা। তবে আমরা এই ধাপে যা যা পড়লাম সেগুলো কোনটা এমসিকিউতে আসতে পারে তোমরা দাগিয়ে নিবা। যেমন কোন প্রোটিন কাজ করে, সেন্ট্রোমিয়ারের কাইনেটোকর প্রোটিন, এই কথাটা মনে রাখবা। আমরা একটু দাগিয়ে দিচ্ছি যে কোনটা পরীক্ষায় এমসিকিউতে আসতে পারে। এই যে সেন্ট্রোমিয়ারের কাইনেটোকর প্রোটিন, এইটা ভালো করে পড়বা। দেন এরপরে আমরা দিতে পারি যে কোন অঙ্গাণু থেকে এটি তৈরি হতে পারে, কোন অঙ্গাণু থেকে তৈরি হবে বলতো। এই যে আমাদের মনে রাখতে হবে সেন্ট্রিওল নামক একটা অঙ্গাণু আছে, সেখান থেকে হতে পারে। আবার এই প্রাণী কোষে কি বিচ্ছুরিত হয়, এক ধরনের রশ্মি বিচ্ছুরিত, তার নাম কি বলতো, অ্যাস্টার রে। এইটা আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। দেন পরীক্ষা দিবে যে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে কোন ধাপে, তাহলে আমরা বলবো হলো প্রোমেটাফেজ। এটা আমরা এমসিকিউর জন্য পড়তে পারি। দেন আমাদের এটা কোথায় পড়তে হবে, এটা হলো ক্ষয়ের জন্য আমরা পড়বো খ, এটা কোথায় আসবে, ক্ষয়ে আসবে। দেন আমাদের এইটা আবার আসে পরীক্ষায় যে ক্রোমোজোমের নৃত্য, এটা সবচেয়ে বেশি বাদ দিয়েছে এই কোশ্চিনে, যে ক্রোমোজোমের নৃত্য দেখা যায় কোন ধাপে, প্রোমেটাফেজ। বা এই তন্তুগুলোকে কি বলা হয় বলো তো ভাইয়া, বলা হয় হলো ক্রোমোজোমাল তন্তু বা আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন ফাইবার, এই কথাগুলো মনে রাখতে হবে। দেন আমরা বলতে পারি যে এটি একটি ক্ষণস্থায়ী পর্যায়। ওকে, তাহলে এই কথাগুলো আমরা যদি সবাই মনে রাখি তাহলে মোটামুটি প্রোফেজ ধাপ কি শেষ। এই ধাপটি লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কম হলেও এমসি পরীক্ষায় প্রতি বছর এখান থেকে দেয়। আশা করি তোমরা ভালো করে এটা বুঝেছো, এবং বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবা এবং লাইক শেয়ার করবা, ঠিক আছে। এবং এই যে ধাপগুলো, যে চিত্রগুলো আছে, চিত্রগুলো বাসাতে প্র্যাকটিস করার চেষ্টা করবা, এবং আমি সুন্দর করে সবগুলো লিখে দিয়েছি যা তোমরা খাতায় নোট করবা এবং পরীক্ষায় এটাই লিখে আসবা। এর বাইরে কোশ্চিন হওয়ার কোনো সম্ভাবনা নেই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।